রাজ্যের রাজনীতিতে বড়সড় পট পরিবর্তনের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে গুটি সাজাতে শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপির নেতৃত্ব কার্যত ধরে নিয়েছে 2026 সালে তৃণমূল সরকারের পতন অবশ্যম্ভাবী। বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি, স্বজন পোষণ, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, শিল্পহীনতা, রাজ্যে মহিলাদের উপর ক্রমবর্ধমান অত্যাচার, এই সমস্ত কারণেই মানুষ এবার তৃণমূলকে বয়কট করবে, এমনটাই দাবি বিজেপি নেতাদের। আর সেই বিশ্বাস থেকেই নাকি বিজেপির অন্দরে তৈরি হয়ে গেছে ভবিষ্যৎ মন্ত্রিসভার একটি খসড়া কাঠামো। রাজনৈতিক মহলে এই নিয়ে জোর জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী হিসেবে কি উঠে আসবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নাকি উত্তরপ্রদেশের মডেল যোগী আদিত্যনাথের মতো কড়া প্রশাসনিক মুখ বসানো হবে রাজ্যের শীর্ষ পদে, এ নিয়েও আলোচনা চলছে। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে পুলিশ মন্ত্রীর পদ ঘিরে। বিজেপি সূত্রে খবর, শুভেন্দু অধিকারীকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল। কারণ হিসেবে উঠে আসছে তিনি বর্তমানে রাজ্য বিজেপির সবচেয়ে আক্রমণাত্মক ও গ্রহণযোগ্য মুখ। তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। অত্যাচারিত কর্মীদের পাশে দাঁড়ানো, প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়া, সব মিলিয়ে বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ার পিছনে তার ভূমিকা কখনোই অস্বীকার করা যাবে না। আর সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তার মন্তব্যেই স্পষ্ট ইঙ্গিত, ক্ষমতায় এলে শুভেন্দু অধিকারীর জন্য মন্ত্রিসভায় থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তৃণমূল কংগ্রেস সরকার বলে আজকে আর কিছু নেই, যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম, এটা চলে যাবে। সামনের বছর ইডেনে বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপের জন্য যুব ভারতী থেকে শিক্ষা নিতে কলকাতা পুলিশ আজকে থেকে সব স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে দিল, এবং সেখানে আবার মিটিং হবে জুন মাসে আবার মিটিং হবে। বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন, মিটিংটা তিনি নেবেন, উনি নেবেন। বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না। বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়, কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম, যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে, তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে। এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি বলছেন যে এসআইআর হোক, এফআইআর হোক, যাই হোক না কেন বিজেপির সিট কমবে, তৃণমূল অনেক বেশি আসনে জিতবে, এবং আপনাদেরকে বিজেপিকে। উনার কথাটা আপনারা সিরিয়াসলি নেন কেন? উনি এখন অব্দি যা যা বলেছেন, প্রথমে বললেন যে সৌমিত্র খান তিনি যদি একটা বুথে যেতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব বলেছিলেন তো। বলার পরে সৌমিত্রকে পুলিশ দিয়ে বিষ্ণুপুর ছাড়া করা হলো। সুপ্রিম কোর্ট থেকে বেল নিলেন 2019-এ, কন্ডিশনাল বেল, বলা হলো বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না। উনার 7টা বিধানসভার মধ্যে খণ্ডঘোষে প্রচার করেছিলেন, যেহেতু সেটা বর্ধমানে। 6টা বিধানসভায় উনার তৎকালীন যিনি অর্ধাঙ্গিনী ছিলেন ওনার মিসেস প্রচার করেছিলেন। সৌমিত্র খান অনেক ভোটে জিতেছিলেন। দ্বিতীয়, আপনাদের স্মরণের জন্য বলি, 2019-এ একইভাবে ব্যারাকপুরে গিয়ে, ভাটপাড়াতে গিয়ে উনি বলেছিলেন যে অর্জুন সিং যদি নির্বাচিত হয় আমি রাজনীতি ছাড়ব, 2 লক্ষ ভোটে হারাবো। হ্যাঁ, 2 লক্ষ ভোটে হারাবো। তারপরে 2021-এ নন্দীগ্রামে গেছিলেন ওনার পিসির জন্য প্রচারে। তা সেখানে গিয়ে বলে এসেছিলেন শুভেন্দু অধিকারী যদি এখানে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছাড়ব। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তাই আমরা অন্তত সিরিয়াসলি ওনার কথা নিই না। আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন, কুশাসন এবং এই যে জঙ্গল রাজ, এর বিরুদ্ধে। মূল সুর বেঁধে দিয়ে গেছেন কিছুদিন আগে মেট্রো উদ্বোধনে এসে আমাদের মূল প্রচারক, যার ছবিকে রেখে, যার কথাকে নিয়ে আমরা নির্বাচনে লড়ি, রাজ্যে রাজ্যে জিতি, নরেন্দ্র মোদী। অর্থাৎ স্বাভাবিকভাবে বাংলার হিতগৌরব ফিরিয়ে আজকে বিজিবিএস এর দিন, তিনি সেদিন খুব ডাটা তথ্য দিয়ে বলেছিলেন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে শিল্প, বিনিয়োগ, অর্থনীতিতে বাংলা যে জায়গায় ছিল সেই জায়গায় ফিরিয়ে আনার কমিটমেন্ট বিজেপি দিচ্ছে।
আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভাষা তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, যাকে বলেন একবারে ভিতর থেকে উইল ফোর্স কাজ করেছিল ওনার সেই দিন। আমি এই জায়গা আনবো, আমি আপনাদের কমিটমেন্ট দিচ্ছি। তাই সেই লক্ষ্যে আমরা লড়াইটা করব, বাংলার হিতগৌরব ফেরাবো। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবু রাজনীতির অন্দরে স্পষ্ট বার্তা 2026কে পাখির চোখ করে প্রস্তুত বিজেপি। তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ আর বিজেপির আগাম মন্ত্রিসভা সাজানো, সব মিলিয়ে রাজ্যের রাজনীতি জমে উঠেছে। শেষ পর্যন্ত মানুষের রায় কোন দিকে যায় সেটাই এখন দেখার। আপনারা কি বলেন জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সদা সত্যের পথে আপনার সাথে।